আচ্ছা দেখেন, এই কাজটা করার জন্য কি করতে হবে, আমাদের যে কন্ডিশনটা আছে ওই কন্ডিশনে কাজ করতে হবে। কন্ডিশনটা কিন্তু এখানে নাই, আপনাদের বোঝার জন্য আমি অন্যটা কন্ডিশন নেই নিয়ে কাজ করি। আপনারা তো তা বুঝবেন না, নাইলে না বুঝে দেখায় না দিই। তাদের এই এই কন্ডিশনটাই নেই আমি এখান থেকে, যেহেতু কন্ডিশন কিন্তু সিমিলার থাকে, শুধু এখানে কি চেঞ্জ থাকবে, এই যে কালার কালার যে প্যালেটটা আছে এইটা, কালারের যে প্যালেটটা আছে এইটা সিম্পল চেঞ্জ থাকবে। সেইখান থেকে এই যে কন্ডিশন আছে সবে এইটাই কন্ডিশন ধরেন, এই স্পেসিফিকেশন, এই জব শিটটা আমরা পড়ে নিলাম, এখন হচ্ছে স্পেসিফিকেশন শিটের মধ্যে আসে। তো আমাদের কি করতে হবে, লোগো বানাইতে হবে, বিজনেস কার্ড বানাইতে হবে। তো লোগোর স্যাম্পল হচ্ছে এইটা, তো সেম ভাবে লোগোর আমরা স্যাম্পলটা ধরে নেই যে এইটা, এটা লোগো বানাইতে হবে। সেই লোগোটা হচ্ছে এরকম ভাবে বানাইতে হবে। বানানোর জন্য কি কন্ডিশন আছে, কন্ডিশনগুলো কাজ করতে হবে। কন্ডিশন কিন্তু ওইখানে বলা বলা থাকবে যে একটা লোগো ডিজাইন নামে ফোল্ডার বানাইতে হবে, এবং এটা কি জব টু ফোল্ডারের ভিতরে একটা লোগো ডিজাইন ফোল্ডার বানাইতে হবে, এবং এর ভিতরে সব কাজ আপনার রাখতে হবে। সো প্রথম যে কন্ডিশনটা ছিল, এটা কি একটা নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার বানাইতে হবে, ওর ফোল্ডারের ভিতরে একটা জব টু ফোল্ডার বানাইতে হবে। সেটা তো বুঝছেন নাকি? তো এই নিজের নামে ফোল্ডার বানাইছি, এটার ভিতরে জব টু ফোল্ডার বানাই একটা, কন্ট্রোল শিফট এন শর্টকাট কি হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করার। সো জব টু দিয়ে দিলাম, এই যে ফোল্ডার বানাইছি, এই ফোল্ডারের ভিতরে এখন সব কাজ আমাদের রাখতে হবে। আচ্ছা, এখানে বানাইতে হবে কি লোগো ডিজাইন ফোল্ডার বানাইতে হবে, এই যে লোগো ডিজাইন ফোল্ডার। আর ফোল্ডার লেখাটা লেখা যাবে না, শুধু লোগো ডিজাইন, ক্রিয়েট এ লোগো ডিজাইন ফোল্ডার, এবং তারপরে অ্যান্ড এর কথা আছে, মানে কি এটা একটা আলাদা কাজ, তারপরে এইটা হচ্ছে আলাদা কাজ। মানে কি এখানে করতে হবে কি লোগো ডিজাইন একটা ফোল্ডার বানাইতে হবে। এই জন্য এইখানে দেখা যাচ্ছে ফাইল পাথ এখানে দেখাচ্ছে, দেখেন এখানে আমার এইখানে দেখলেও কিন্তু বোঝা যায় যে আমি কোথায় আছি এখন। অনেকে বুঝা পারে না যে আমি এখন কোথায় আছি, যে এইটা বোঝা যাবে কোথায়, এইখানে দেখেন একটা ফাইল পাথ আসছে। তো এখানে যে আমি নিজের নামে ফোল্ডারের মধ্যে আছি, তারপর জব টু ফোল্ডারের ভিতরে আছে, এখন কিন্তু জব টু ফোল্ডারের ভিতরে আছে। এখন আমি কন্ট্রোল শিফট এন ক্লিক করি, করে লোগো ডিজাইন, এই লোগো ডিজাইন ফোল্ডার বানাইলাম, এটার ভিতরে আমরা কাজ সেভ করব। এখন এখন আমরা কন্ডিশনের মধ্যে যাই। তো কন্ডিশনে কি করতে হবে, এখন হচ্ছে ওয়েব সেকশন থেকে একটা আর্টবোর্ড নিতে হবে 2000 বাই 2000 পিক্সেলের। সেই জন্য আমরা এখন ইলাস্ট্রেটরের মধ্যে চলে যাই। তো এই কাজগুলো আমি ক্রস করে দিই, এগুলো দরকার নাই। তো এখন কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি ওয়েব সেকশন থেকে, তারপরে 2000 বাই 2000, এই 2000 বাই 2000। এখানে কোনো ব্লিডের কোনো বিষয় নাই, আর এগুলা আর্টবোর্ডের কোনো বিষয় নেই, একটা আর্টবোর্ডে আমাদের নিতে হবে। তো নেওয়ার পরে আর্টবোর্ড চলে আসছে। এখন এখানে আমাদের কাজ করতে হবে, কি কাজ করব, এখন এখানে আমাদের প্রথম এখন কাজ কি, এখন এখান থেকে আমাদের কি কি দরকার আছে এগুলো নিয়ে আসতে হবে। তো প্রথম দরকার কি, কালার প্লেটটা আমাদের দরকার, কালারটা দরকার আছে। তো ওসেন কালার প্লেটটা আমরা নিয়ে আসি, তো ওসেন কালার প্লেটটা আমি এখানে নিয়ে আসি। তো এইটা হচ্ছে কালার প্লেট, এটাকে আমি ডাউনলোড করছি, এটাকে এখন ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসে সাইডে রাখে দিই। এই সাইডে রাখে দিলাম, এখন কাজ করবো। তো আমরা হচ্ছে একটু কাজটা এগুলো করার জন্য এইটাকে আমি স্ক্রিনশট করে সাইডে রাখে দিই, যেহেতু আমাদের শীটটা হাতের কাছে নাই। আমাদের তখন কিন্তু হাতের কাছে এই শীটটা থাকবে, তখন মানে হাতের কাছে থাকবে, তখন কিন্তু এইখানে সাইডে নিয়ে এসে কাজ করা যাবে না, তখন কিন্তু ফোনও থাকবে না তখন তাই আমরা এই সাইডে রেখে, যেহেতু আমাদের পাশে নেই এই জন্য এটাকে সাইডে রেখে কাজ করি। তো কাজ করার জন্য একটা জিনিস আমরা ভালোভাবে একটু দেখে নিই কিভাবে কাজ করা যায়। দেন এইটাকে যদি আমরা একটু কাজ করি, এটা কই, এইটাতে দেখি, এই জানেন এটা যেমন সার্কেল দিয়েও কিন্তু বানানো যাবে সহজে। তো অনেকে পেন টুল দিয়ে বানাইছে, পেন টুল দিয়ে যাবে না কেন, যাবে, কিন্তু কাজ করতে একটু সময় লাগবে, সময়ের ব্যাপার আছে। এই জন্য আমরা কি করবো, সার্কেল দিয়ে বানাবো। তো আমি যদি 3টা সার্কেল নিই, একটা এইখানে সার্কেল, এবং এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, 3টা সার্কেল, তো 3টা সার্কেল কিন্তু সহজে এই জিনিসটা বানানো যাবে। তো এই জন্য হচ্ছে এলিপ্স টুলটা নিলাম, একটা সার্কেল ড্র করি, সার্কেলটার মধ্যে কালার দিয়ে দিই একটা, এটা কালার দিয়ে দিলাম। এটাকে কন্ট্রোল সি করে কন্ট্রোল এফ করে একটা কপি নিয়ে নিই, দেখেন একটা আলাদা একটা জেনারেট করে নিচ্ছি কপি। এখন এখান থেকে এই দিক দিয়ে শিফট ধরে এই দিক দিয়ে বড় করে দিই। আমি এগুলো স্ট্রোক কালার করে দিই, তাহলে জিনিসটা বোঝা যাবে। এই স্ট্রোক কালার করে দিয়েছি, এটাকে এই সাইড দিয়ে বড় করে দিই হালকা করে, এবং এটার আবার একটা কপি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আবার এটাকে আবার বড় করে এইভাবে, এটা একটা হালকা করে বড় করি, সেইভাবে করে দিলাম। এখন কি করব, এই দিক দিয়ে একটা লাইন ড্র করে দিয়ে দেবো, এই দিক দিয়ে একটা লাইন ড্র করে দিই, দেখি এখন শেপ বিলটা দিয়ে কাটে নেই।
সেটাকে এইভাবে দিয়ে শেপ বিল্ডার দিয়ে বাকি যেটা দরকার না এটা ডিলিট করে দিলাম। আর এই লাইনটাকেও ডিলিট করে দিতে পারি, লাইনটারও দরকার নেই। সেইটা দাঁড়ান, এইখান থেকে এই পয়েন্টগুলো ডিলিট করে দিয়ে দেখি কি হয়। এখান থেকে এইখান থেকে আমাদের একটা লাইন নিতে হবে, এই জায়গা থেকে এই লাইনটা নিতে হবে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এইখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করে নিলে এর কোনো সমস্যা নেই। এটাকে এইভাবে অ্যারেঞ্জ করে সুন্দরভাবে ইয়া করি। এখন সিলেক্ট করে দিলে, সিলেক্ট করে এই অংশটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা একটা শেপ, এটা একটা শেপ, আলাদা শেপ করে দিচ্ছি। তো এটা একটা আলাদা শেপ হয়ে গেছে, এটা একটা আলাদা শেপ। একটু হালকা রোটেট করে দিই, এই শেপটা একটু ছোট করে নেওয়া লাগতো, এগুলো তো বেশি সময় লাগতেছে। এটাকে পেন টুল দিয়ে করি, অত ইয়া বাজার না করে, পেন টুল দিয়ে করি। দেন এটা কি করতে হবে, এটা আমরা পেন টুল যদি করি, পেন টুল দিয়ে হ্যাঁ না না পেন টুল দিয়ে করি না দেন। হ্যাঁ পেন টুল দিয়ে করতে গেলে এইখানে একটা ক্লিক করি, করার পর এইখানে একটা ক্লিক করি। আবার দেখেন আমি এইটাকে বানাইনি, এখান থেকে শুরু করে এই দিক দিয়ে এইভাবে এটা করি। এখানে এখানে যেখানে শুরু করছিলাম এখান থেকে, এখন এইখানে একটা ক্লিক করি। এইরকম একটা মানে আপ ভাবে আমি একটা বানাই নিলাম। এখন এটাকে বিভিন্নভাবে কার্ভ করে নিই। এইটাকে একটু হালকা ভাবে এটা উঠাই দিলাম, এবং দেন এটা উঠানোর পর কিন্তু এইটাও আমাদের কার্ভ হয়ে গেছে। এই জন্য কি করবো, এখানে এইখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এটা কিন্তু স্ট্রেট হয়ে যাবে। তারপর এটাকে আমরা এইটা হালকা ভাবে কার্ভ করে দিলাম। তারপরে এইটাকে এখন এইভাবে রাউন্ড করে দেই, তারপরে এইটাই দিক দেই, এইটাই দিকে দিই, এই যে করে দিলাম। তারপরে এটাকে এইভাবে রাউন্ড করে দিই। আমি ভিতরেরটা বানাই, এটা একটা সার্কেল বসাই দিলে পরে হবে। আমি এটা ভিতরেরটাই বানাই, এইভাবে দেই। এইভাবে বানাইলাম এটা। এখন কি করবো, এখন হচ্ছে পুরোটা সার্কেলের, সার্কেল বানাইলে কিন্তু কাজ হবে আমার। এটাকে এখানে লাগাই দিই, কোনটা এটা সমস্যা নেই, দেন যা হয়েছে হয়েছে। এটা এখন একটু স্মুথটা দিয়ে, স্মুথ টুলটা দিয়ে একটু স্মুথ করে নিই ইয়াগুলো, যেটা একটু মানে একটু সমস্যা মনে হচ্ছে। এই জিনিসগুলো চাইলে একটু স্মুথ করে নিতে পারে এইভাবে হালকা করে। দেখেন এই স্মুথ টুলটা দিয়ে এটা একটু হালকাভাবে স্মুথ করে নিলাম। এখন দেখেন কি করবো, এই জিনিসটা আমার হয়ে গেছে। কোনটা হয়েছে এখন দেখেন, শুধু আমার এই অংশটা হয়েছে, এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত এখানে হয়েছে, কিন্তু এই নিচের সার্কেলটা কিন্তু হয় নাই। তো নিচের সার্কেলটা আমি আবার সার্কেল টুল দিয়ে বানাইনি। তো এখান থেকে মাঝখান থেকে শুরু করে এখান থেকে একটা সার্কেল বানাই, এর মধ্যে স্ট্রোক কালার দিই, দিয়ে এটাকে একটু বড় করে দিই, এটা এটাকে এখানে বসাই দিলাম। এখন এটা কি করবো, দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে উপরে অংশটা ডিলিট করে দিই। আর এটাকে শুধু একটা শেপ বানাই দিই, এটাও ডিলিট করে দিই অর্ডার ধরে। এই দেন এটা কিন্তু আলাদা একটা শেপ হয়ে গেছে। আমি এটার মধ্যে কালার দিয়ে দিই একটা, এই দেন এটা একটা আলাদা শেপ হয়ে গেছে। ঠিক আছে, এখন এইখানে একটা আমাদের এটা সেপারেট করে নিতে হবে। তো এই জন্য এখানে আমরা একটা আবার সার্কেল নেই, নিয়ে সার্কেল নিয়ে এখানে এটাকে এখানে বসাই দেব। এইভাবে এটাকে স্ট্রোক কালার রাখি, তাহলে বোঝা যাবে হবে।
আবার এই যে এখানে এটা বসাই দিলাম, দিয়ে দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটাকে একটা করে নিই এবং এটাকে ডিলিট করে দিই। এই যে এটা আলাদা হয়ে গেছে, এটার মধ্যে আলাদা কালার দিই। আমি কি করবো, এটার মধ্যে এইটা কালারে দেই, সেম ভাবে এইটার মধ্যে এইটা কালারে দিই, আর এইটার মধ্যে করবো কি এটার মধ্যে আলাদা কালার। করলে কি হবে, এটার মধ্যে স্ট্রোক কালার আসছে নাকি, কোনটার মধ্যে স্ট্রোক কালার আসছে, স্ট্রোক কালার না করে দিই, সেভ করে দিলাম। এখন চোখটা একটু বসাইতে হবে, একটা চোখ নিয়ে দেয় এখানে দিলাম, এটার মধ্যে এটা কালার দিই। এই দেন হয়ে গেছে। এখন পুরোটাই গ্রুপ করে দিই, গ্রুপ করে দিয়ে এখন টেক্সট গুলো লিখতে হবে। এই গ্রুপ করে দিলাম, এখন টেক্সট লিখি বি PLUE কিতা। আচ্ছা আমি এই ইয়াটা দেখি, এটা বানাইলাম, পিকচারটা কোথায় গেল। আচ্ছা কি হয় হোক, আমি এখানে এই যে একটা টেক্সট লিখে দিই, কোথায় গেল। তাই এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি। তো এখন এটা কি করবো, এটাকে বড় করি, এটার সাইজটা বড় করবো। এটার সাইজ বড় করে দিলাম। ফন্ট কি হবে, রোবটো, তাই না? এই রোবটো ফন্ট করে দিলাম। আর এইটা কি হবে, একটু ট্র্যাকিংটা বাড়াই দিই, এটা অল্টা ধরে এই অ্যারো কি, এখন দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করে এটা একটু লেডিংটা একটু কমাই দিতে পারি অ্যারোর মাধ্যমে। এইটা একটু বোল্ড করে দিতে হবে, এই যে বোল্ড করে দিলাম। এখন এইটা টেক্সটটাকে একটু করবো কি, এটা একটু আর একটু ট্র্যাকিংটা বাড়াই দিই। এই এখন এটাকে সুন্দরভাবে এটাকে আর একটু ছোট করে এটাকে একটু বড় করি। এখন এই টেক্সট গুলাকে কি করে দেবো, এটাকে এক্সপ্যান্ড করে দেবো, কন্ট্রোল শিফট ও, তাহলে এটাকে আউটলাইন হয়ে যাবে। এখন আনগ্রুপ করে এই শুধু টেক্সট গুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিই, যে আইটো পাতে এটার মধ্যে এইটা কালার দেই, সেম ভাবে এই কালার সিলেক্ট করে এটা গ্রুপ করে দিয়ে এটার মধ্যে এটা কালার দিই, তাহলে কি কালারের তাহলে সিকোয়েন্সটা ঠিক থাকবে। তখন আমার দেখেন আমার এটা কিন্তু কাজ শেষ। তো স্যার এটাকে আর একটু বড় করে দিই, টেক্সট গুলোকে এই বড় করে দিলাম, বড় করে দিয়ে এই টেক্সট গুলোকে গ্রুপ, এটা আলাদা গ্রুপ, এখন দুইটাকে একটা গ্রুপ, এইভাবে বানিয়ে দিলাম। তাহলে হচ্ছে লোগোর কাজ শেষ। এখন এটাকে সেভ করি এই ফরম্যাটে। আমাদের যে ডেস্কটপে যে ফোল্ডারটা করছিলাম, ডেস্কটপে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে জব টু ফোল্ডারের ভিতরে এই যে লোগো ডিজাইন, এর ভিতরে কি করতে হবে, লোগো নামে এটা সেভ দিয়ে দিই। কি করবো, এআই ফরম্যাটে যে ডিফল্ট ফরম্যাট আছে ওইটাতে সেভ দিব, এই ডিফল্ট ফরম্যাট সেভ দিয়ে দিলাম, এটা কাজ শেষ। এখন কি করবো, এখনই আমরা এক্সপোর্টের কাজে না যাই, এখন কি করবো, আর একটা নতুন ডকুমেন্ট নিয়ে আমাদের এই যে স্যাম্পলে যেরকম দেখাচ্ছে ইয়া বানাইতে হবে, মোকআপটা বানাইতে হবে। সেই জানাচ্ছি এরকম মোকআপ বানাইতে হবে, একটা হোয়াইট কালার এবং একটা একটু ডার্ক কালারের দিয়ে। এখানে কিন্তু এখানে শুধু স্ট্রোকটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো কালার নাই, শুধু স্ট্রোকে হোয়াইট কালার এবং লোগোটাও হোয়াইট কালার। তো এইভাবে আমাদের বানাইতে হবে। তো আমি নতুন একটা ডকুমেন্ট নেই, যেটা আগে নিয়েছিলাম কাস্টম ভাবে ওইটাই নিই, নতুন ভাবে আর ক্রিয়েট করার দরকার নেই। নেওয়ার পর এখানে শেপ নেবো দুইটা। তো দেখা যাচ্ছে কি করছে, এইটা একটা এটা আর একটা, দুইটা শেপ বানাইছে। তো এই জন্য কি করবো, একটা শেপ নিয়ে আমি এখান থেকে একটা শেপ নিলাম, এখন এইটার একটা কপি নেব, এখানে কপি নিয়ে এটার সঙ্গে লাগাই দিই। এখন দুইটাকে সিলেক্ট করে একসঙ্গে বড় করে দিই, তাহলে দুইটার রেশিওটা কিন্তু সমান হবে, এই দুইটার রেশিও সমান হয়ে গেছে। স্ট্রোকটা নাম করে দিই, ফিলের মধ্যে আমি এটার মধ্যে ফিল কালার দেবো না, এটার মধ্যে কালার দেবো। এই জন্য আমি ইয়াটাকে লোগোটাকে নিয়ে আসি, কপি করে এখানে নিয়ে আসলাম। তখন এটাকে সাইডে রাখি, এইটার মধ্যে কালার দিব, শুধু এই শেপটার মধ্যে এই কালারটা দিই, এই কালার দিয়ে দিলাম। এখন এই লোগোটাকে আমি কি করবো, এইখানে বসাই দিই, এর কোনো কাজ নেই, স্যাম্পলে যেমন আছে তেমন করতে হবে। এই যে এটাকে এখানে বসাই দিলাম, এখন এটার একটা কপি নিয়ে এখানে বসাই, বসানোর পর এটাকে পুরো করে দিব, শুধু স্ট্রোক কালার ফিল কালার নান করে দেবো। সেই জন্য স্ট্রোকে হোয়াইট কালার দেই, ফিল কালারটা নান করে দিই। হ্যাঁ লেখাটাতে হবে না, এই জন্য কি করবো, এটাকে আনগ্রুপ করি, এটাকে লক করি। এখানে কি আসছে, এটার মধ্যে ফিল কালার দিয়ে দিই।
এইটাতে কি আসছে? তো তাই যে এরকম ভাবে বানাইতে হবে। এটা হচ্ছে আমাদের মোকআপ, এটাকে সেভ করি এখন মোকআপ নাম, যে মোকআপটা সেভ করে দিলাম। দেন মোকআপেরও কাজ শেষ। এখন কি করতে হবে, আমার বিজনেস কার্ড বানাইতে হবে। তাই আমার নতুন একটা ডকুমেন্ট নেই, এখানে শ্যাডো দেওয়ার দরকার নাই। স্যাম্পলে শ্যাডো আছে? স্যাম্পলে কোনো শ্যাডো নাই, এরকম ভাবে কিন্তু বানাইছি যেটা, সেইভাবে বানাইতে হবে। এখন এখন দেখেন না তারপরে কাজ কি জানেন, এটার কাজ শেষ, এখন বানাইতে হবে। দেখেন এখানে কি বলছে, দেন ইমেজ মোকআপ দ্য মেইন প্রিভিউ ইমেজ মাস্ট বি ইনক্লুড দ্য প্লেন ভার্সন অফ দ্য ডিজাইন সো কাস্টমার ক্যান সি দ্য লোগো ইজিলি ক্লিয়ারলি। দেন হচ্ছে প্লেন একটা ভার্সনের একটা ইয়ে বানাইতে হবে। সো প্লেন ভার্সন বানাইতে বলছে, সো এই বানাই দিলাম। এখন হচ্ছে বানাইতে হবে আমাদের বিজনেস কার্ড বানাইতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো দেখেন এখানে দেখেন তারপর কি করতে হবে, আমাদের এখন বিজনেস কার্ড ডিজাইনের দিকে যাইতে হবে। তার জন্য এখানে বানাইতে হবে একটা ফোল্ডার বানাইতে হবে, বিজনেস কার্ড ডিজাইন ফোল্ডার। এই বিজনেস কার্ড ডিজাইন নামে একটা ফোল্ডার বানাইতে হবে। এই ফোল্ডার বানাইতে হবে জব টু ফোল্ডারের ভিতরে। এই ফোল্ডারের ভিতরে আমাদের বিজনেস কার্ড ডিজাইনের যত রিলেটেড কাজ আছে সবগুলো রাখবো। তো এই জন্য আমি এখন একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, যেটা সাইজ হবে। আচ্ছা আগে ডকুমেন্টটা ক্রিয়েট, আগে ফোল্ডারটাই বানিয়ে নিই আমি। তো ফোল্ডার বানানোর জন্য এখানে যাই, ভিতরে যাই, জব টু ফোল্ডারের ভিতরে যাই। এখানে আসে কি করব, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো, যেটার নাম হবে বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন, এই ফোল্ডারের ভিতরে আমাদের বিজনেস কার্ড ডিজাইনের যত কাজ থাকবে এটা রাখবে। এই লোগো ডিজাইনের ভিতরে আমি লোগো ডিজাইনের কাজগুলো রাখছি, লোগো এবং মোকআপ। এটা সবগুলো ফরম্যাট সেভ দিব, এটা পরে করতেছি। আগে সবগুলো আগে কাজগুলো লেআউটটা তৈরি করে নিই। সো এখন কি করতে হবে, আমার একটা নতুন একটা ডকুমেন্ট বানাইতে হবে প্রিন্ট সেকশন থেকে, এবং 2 আর্টবোর্ড নিতে হবে, 2টা আর্টবোর্ড নিতে হবে। ডাইমেনশন হবে 3.5 × 2 ইঞ্চি। তো এই জন্য এখানে আসলাম, আচ্ছা প্রিন্ট সেকশনের মধ্যে আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আইন আসছে তো। সো দেখেন এখানে কি করবো, প্রিন্ট সেকশনে আসলাম, আসি এখন 2টা আর্টবোর্ড বানাইতে হবে, যেটা সাইজ হবে ডাইমেনশন হবে 3.5 × 2 ইঞ্চি। সো এই কাজ করি। তো এই জন্য কি ইঞ্চি আমাদের কি দরকার, ইউনিটটা ইঞ্চি। তো এই জন্য আমি এটাকে ইউনিটটা করে দিব ইঞ্চি, ইঞ্চি করে দিলাম। তারপর এখন ওয়েট এবং হাইটটা দিতে হবে। সো ওয়েট হাইট হচ্ছে 3.5 ইন্টু হাইট হচ্ছে 2 ইঞ্চি। দেন এটা করে দিচ্ছি, করে দেওয়ার পর আর্টবোর্ড কটা নিতে বলছি, 2টা আর্টবোর্ড নিতে বলছি। এই জন্য এখানে আর্টবোর্ড 2 এ ক্লিক করবো, 1 এর জায়গায় 2 করে দেবো। তো 2টা করে দিলাম। তো আমাদের এই কাজটা শেষ। এখন এখানে কিন্তু ব্লিডও নিতে বলছি। সো ব্লিডটা আমরা কিন্তু ম্যানুয়ালিও নিতে পারি, অথবা এইখানে আমরা সেটিং এর মধ্যে এইখানেও নিতে পারি। এইখান থেকে নিলে অনেক মানে সুবিধাটা হচ্ছে, এখান থেকে আমরা এটাকে চেঞ্জও করতে পারি, কোনো প্রকার যদি সমস্যা হয় এখান থেকে চেঞ্জও করতে পারি, অথবা এটা মানে আমাদের এক্সট্রা ভাবে বানাইতে হবে না। এখান থেকে নিয়ে নিলে আমাকে একবারে ওই আর্টবোর্ডের সঙ্গে একবারে লাগে যাবে, অ্যাটাচ হয়ে যাবে। তো এই জন্য আমরা কাজটা করবো কি, এইখান থেকেই নেবো, যেহেতু আমাদের আর্টবোর্ডের সঙ্গে কাজ। এখন যদি একটা A4 পেজ নিতে বলতো, A4 পেজের মধ্যে যদি আমরা ডিজাইন করতে হতো, একটা পেজের মধ্যে ছোট করে ডিজাইন করতে হতো, তখন কিন্তু ব্লিডটা আমরা ম্যানুয়ালি বানাবো। কিন্তু এখানে যখনই আমাদের আর্টবোর্ডের মধ্যে কাজ করতে হবে, এখানে ধরে আর্টবোর্ড নিতে বলছে, এই আর্টবোর্ডের ভিতরে বিজনেস কার্ডটা বানাইতে হবে। তো এই জন্য সেক্ষেত্রে ব্লিডটা আমরা এইখান থেকেই নেবো, এখান থেকে। সো ব্লিড সাইজটা করে দিব 0.125 ইঞ্চ। এইগুলো আর কোনো চেঞ্জ করার দরকার নাই, এখন ক্রিয়েট দিয়ে দিই। তো এই 2টা আর্টবোর্ড আমার চলে আসছে। তো এইটাকে আমি সেভ করে রাখি, এখনই সেভ করে দিই। তো কি করবো আমি, এই যে জব টু ফোল্ডারের ভিতরে যাই, আমার
এই যে এখানে ফাইল পাথটা দেখাচ্ছে না, এখান থেকে সবকিছু মানে ব্যাকে যাওয়া যায়, সামনে যাওয়া যায়, সবকিছু কিন্তু এখান থেকে করা যায়। তো আমি কি করবো, এই জব ফোল্ডারের ভিতরে যাই বিজনেস কার্ড ইয়ার মধ্যে যাই, তারপর এখানে করে দিব এটা বিজনেস কার্ড দিয়ে দিলাম সেভ। কলেজে কি অ্যাডমিট কার্ড কি একটু পরে নিলে আসলে হবে না? তো এটা দেখে যান, এটা দেখে যান, এটা দেখে যান। তো এখন কি করতে হবে, এখন করতে হবে ইনার সেফটি জোন নিতে হবে। এটা কমাই দিচ্ছি। তবে ইনার সেফটি জোনটা নিতে হবে। তো ইনার সেফটি জোনটা কিভাবে নেব, দেন এই কথা বলে নিয়ে দিয়ে দেখেন। আর রাখি বাবু কি আপনি মোবাইলে কি করেন কোন দেখি, মোবাইল ডিজাইনার হয়ে যাবেন নাকি? এখন কি করতে হবে, ইনার সেফটি জোনটা নিতে হবে। ইনার সেফটি জোনটা কি কিসের ইনার সেফটি জোন? ইনার সেফটি জোনটা আমাকে আমার ডিজাইনের, তাই না? ডিজাইনের সঙ্গে যাতে একটু ফাঁকা জায়গা দিতে হবে, একটু ফাঁকা জায়গা দিতে হবে, এতটুকু এর ফাঁকা দিতে হবে। কেন দিতে হবে? যাতে একবারে এস বরাবর না আসে, মানে যদি এস বরাবর আসে তাহলে কিন্তু একটু অল্প কাটিং এর সময় কাটা যেতে পারে, অথবা যদি অল্প কিছু এলিমেন্টও থাকে তারপরেও কিন্তু হিজিবিজি মনে হয়। একবারে এস বরাবর যদি থাকে, একটু যদি ফাঁকা জায়গা দেয় তখন কিন্তু ওইরকমটা মনে হয় না। তো এই জন্য কিন্তু আমরা পরীক্ষার খাতায় কিন্তু মার্জিন ইউজ করি, যাতে একবারে এস বরাবর না আসে, এখানে একবারে ইয়া না হয়। তো এই জন্য কিন্তু একটা মার্জিন দিতে হবে, আমাদের মার্জিনটা বানাইতে হবে। তো মার্জিনটা একবার এখান থেকে বানানো যাবে না, ব্লিড থেকে বানানো যাবে না। তো ব্লিডের কাজ হচ্ছে কি, আমাদের ব্লিডের কাজ হচ্ছে আমাদের কাটিং এর জন্য এই অংশটা কাটার জন্য আমাদেরকে ইউজ করছি, এবং ইন্টারসেপ্টিক গাইডটা ইউজ করবো আমরা, যাতে এলিমেন্টগুলো, ভিতরের এলিমেন্ট যেগুলো থাকবে ওইগুলা এর ভিতরে ইউজ করতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডিজাইন এরিয়া যেটা আছে ওই সাইজের একটা শেপ বানাইতে হবে। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, ড্রাগ করেও বানাইতে পারি। এই যে আমাদের যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডের এই যে কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত এইভাবে ক্লিক করে ড্রাগ করতে হবে। এইভাবে যদি একুরেট ভাবে না পারেন তাহলে কি একটা নর্মালি ক্লিক করে 3.5x2 দিয়ে এইভাবে একটা আর্টবোর্ড বানাই না, এখানে একটা শেপ বানিয়ে নিলাম। এখানে এটাকে অ্যালাইন করতে হবে। সে অ্যালাইন করার জন্য এখানে অপশনগুলো আছে, এখানে ওইগুলো আবার অনেকে মানে জানেই না সে অ্যালাইনের কি কাজ। তো এইখানে তার অনেক ধরনের অ্যালাইন আছে, লেফট, সেন্টার, রাইট, তারপর হচ্ছে কি টপ, সেন্টার, বটম। তো এই দুইটা সেন্টার আছে, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। তো হরিজন্টালটা কি করবে, দেন এটা সেবা আমার এইদিকে আছে, হরিজন্টালটা করতেছে আমাদের এই দিক দিয়ে যেটা আছে এই অংশটাকে এইটাকে সেন্টার করবে। এই দেখেন হরিজন্টাল হচ্ছে এইদিকে নিয়ে আসবে, এটা আসলে আমার এইদিকে করে দিছি, হরিজন্টাল করে দিছি, হরিজন্টালি আমার মাঝখানে নিয়ে আসছে। এখন যদি আমি ভার্টিক্যালি দেই, ভার্টিক্যালি করবে কি এই যে উপর নিচ, এই যে উপর নিচে আমার এইটাকে সেন্টারে নিয়ে আসবে। কোথাও কোনটার সেন্টারে নিয়ে আসবে, আর্টবোর্ডের এই যে অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে এই জন্য আর্টবোর্ডের সেন্টারে নিয়ে আসছে, এই সেন্টারে নিয়ে আসছে। তারপরে এটার স্ট্রোক কালারটা নান করে দিতে পারি যাতে স্ট্রোক কালার না থাকে। তো এখন এই যে এই শেপটা আসছে এটাকে আমরা কি করবো, একটু এক্সটেন্ড করে ছোট করে নিব, ছোট করে এটাকে গাইড হিসেবে ইউজ করবো। তো এই জন্য কোথায় যেতে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আসার পর এখানে আমি যদি মাউস দিয়ে স্ক্রল করি, দেখেন নিচের দিকে স্ক্রল করতেছি, এই দেখেন এটা 0, নিচের দিকে স্ক্রল করলে মাইনাসের দিকে যাবে, উপরের দিকে স্ক্রল করলে প্লাসের দিকে যাবে। তো এরকম যদি আসে, স্ক্রল করবে নিচের দিকে, এই 0 হয়ে গেছে, আবার একটা স্ক্রল করবো, -0.125 চলে আসছে। অথবা আপনি ম্যানুয়ালিও দিতে পারেন যে -0.125। তো ইন্টারসেপ্টটি অবশ্যই মাইনাসের দিকে হবে, কারণ কি ভিতরের দিকে আমাদের বানাইতে হবে, এই জন্য মাইনাসের দিকে নিতে হবে। সেইটা করার পর এই যে এই শেপটা আছে এটাকে গাইড করে দেবো, এই যে যেটা এখন শ্রিঙ্ক করে যেটা শেপ তৈরি হলো এটাকে গাইড করে দেবো। সো গাইড করার শর্টকাট কি হচ্ছে, Ctrl+5, সেটা মনে রাখেন যে Ctrl+5 হচ্ছে শর্টকাট কি গাইডের, অথবা রাইট ক্লিক করে মেক গাইড, যে কোনো ভাবে করলেই হবে। এখন এই কাজটা করার পর যদি গাইডটা আপনার যদি আনলক থাকে তাহলে কিন্তু এটা নড়াচড়া করবে। এই ধরেন আমার এটা কিন্তু লক করা আছে, তাই আমি এটাকে আনলক করে নিই। দেখেন এই জিনিসটাকে আমি যদি এখন সিলেক্ট করি, কোনো সিলেক্ট করলে আমার গাইডটাই সিলেক্ট হবে। তো গাইডটা যে কোনোভাবে এটা নড়াচড়া করতে পারে, এই জন্য এটাকে লক করে রাখতে হবে। তো যে কোনো কিছু যদি সিলেক্ট না থাকে বাইরে ক্লিক করি, করে আমি যদি রাইট ক্লিক করি, এখানে দেখেন অপশন আসবে লক গাইড, হাইড গাইড। অটো লক হয় না, আপনার যদি সেটিং করা থাকে তাহলে কিন্তু লক হবে, সেটিং না করা না থাকলে কিন্তু লক হবে না। আবার আরেকটা অপশন আসছে এখানে হাইড গাইড, সেইটা কিন্তু অ্যাসার দেখতে চাইতে পারে যে হাইট, মানে হাইড করে দেখান। তো আমার কিন্তু অ্যাসার এটা বলছিল যে হাইড করে দেখান, সেটা এটা শর্টকাট কিও আছে, অথবা রাইট ক্লিক করলেও এখান থেকেও করা যাবে। এই যে হাইড করে দিলে দেখেন এখন আর গাইড আসতেছে না। তো এইটা এই জিনিসটা অবশ্যই জানা থাকতে হবে আপনাদের। কোনো সময় যদি হাইড হয়ে যায় তখন বলবেন যে গাইড নিচ্ছি, ব্লিড নিচ্ছি, কোনো আসে না,
তো এরকম এই সমস্যাটা কখন হবে, যখন আপনার এটা হাইড করে রাখবে। এই যে হাইড করে রাখছি, তখন আপনি ব্লিডও নিছি, ইন্টারসেপ্টিক হাইডও নিছি, তারপরে কি এটা দেখাচ্ছে না, কারণ কি এটা হাইড আছে। তো আমি এটাকে রাইট ক্লিক করে এখানে শো করি, শো গাইড অথবা কন্ট্রোল সেমিকোলন, এটা হচ্ছে শর্টকাট কি। আর এইরকম যদি আসে কখনো, এটা হচ্ছে কন্ট্রোল ডাবল কোটেশন, ডাবল কোটেশন ক্লিক করে এটা গ্রিড গ্রিড সিস্টেমটা আসে, এই যে এটা। অথবা এই যে রাইট ক্লিক করে এখানে অপশন আছে শো গ্রিড, হাইট গ্রিড, শো রুলার, এগুলো কিন্তু দরকার, প্রত্যেকটারই দরকার আছে, শো রুলার, শো হাইট রুলার। সাইম স্যার, তো দেখেন এই যে এইটা বানাইছি, এখন কি করতে হবে। আচ্ছা দেখেন এখানে যে আমরা গাইডটা বানাইছি, এটা কিন্তু আমরা এখানেও ইউজ করতে পারি, তাই না। আমরা এখানে আবার নতুন করে বানানোর দরকার নাই। এই জন্য কি করবো, এই গাইডটাকে আনলক করি, আনলক করে এই গাইডটাকে অল্টার ধরে ড্রাগ করে এইখানে নিয়ে আসি, নিয়ে এসে এটা অ্যালাইন করে সেন্টার দিয়ে দেবো। আচ্ছা দেখেন এইখানে যখন আমি সেন্টার দিচ্ছি, তখন কি হচ্ছে, এইটাতে চলে আসতেছে। কারণ কি, কারণ হচ্ছে আমি এই যে আর্টবোর্ড যে আমাদের প্যানেলটা আছে, এই আর্টবোর্ড প্যানেলে আমি কোনটা আর্টবোর্ড সিলেক্ট আছে, 1, এই জন্য আর্টবোর্ড 1 এর সঙ্গে কিন্তু হচ্ছে কাজ করতেছে। এই জন্য কি আর্টবোর্ড 2টা সিলেক্ট করে দিব, করে দিয়ে অ্যালাইন করে দেই, তাহলে আর্টবোর্ড 2 এর মধ্যে এটা কাজ করবে। হ্যাঁ হ্যাঁ হবে, ওই কাজটাও হবে। দেন এখানে উনি যেটা বললো ওইটা একটু দেখাই দেই। তো আমি 2 নম্বর আর্টবোর্ডটাকে এটা ডিলিট করে দিয়ে দিই, এটার দরকার, এটা আমি রাখবো না, ডিলিট করে দিয়ে দিচ্ছি। তো এটা গাইডটাকে আমি হাইড করা ইয়া করা আছে, দেখেন এখানে আমি কাজ করে নিচ্ছি, এটাতে কাজ করেছি আমি, কিন্তু 2 নম্বর ইয়াটাও নেই নেই, 2 নম্বর যে ইয়াটা আছে আমার আর্টবোর্ডটা, ওইটা কিন্তু নেওয়া হয়নি, আমি একটার মধ্যে কাজ করছি। এখন আমার 2টা আর্টবোর্ড দরকার, আমি কি করব, এই আর্টবোর্ড টুলে আসে অল্টার ধরে ড্রাগ করব, দেন অল্টার ধরে ড্রাগ করে আমি একটা নতুন একটা আর্টবোর্ড, এটার একটা কপি নিয়ে নিলাম, এই আর্টবোর্ড 1 এর কপি। এখন এটার মধ্যে কি হয়েছে, ব্লিড শো যায় না, ব্লিড অবশ্যই যাবে, যদি আমরা লক করা থাকলে যাবে না। দেখেন আমি গাইডটা কিন্তু আমার লক করা নাই, দেখেন আমি গাইডটাকে লক করে দিই, গাইড লক করে দিচ্ছি, এখন আমি নিয়ে যাই, এই দেখেন গাইড লক করে দেওয়া, নিয়ে যাওয়ার পরে দেখেন গাইডটা কিন্তু আমার আসে নাই। এই জন্য করতে হবে কি, আপনি যদি এইভাবে করেন, তাহলে গাইডটাকে আনলক করে রাখতে হবে, সবকিছু আনলক রাখতে হবে, যাতে সব পুরোটাই সিলেক্ট হয়। তো এখন যদি আমি নিয়ে যাই, দেখেন এটা কপি জেনারেট হয়ে চলে আসছে, তো এইভাবে নিয়ে আসতে হবে। এখন গাইডটাকে আমার আবার লক করে দিই, গাইড লক করে দিচ্ছি, এখন হচ্ছে গাইডের আর কাজ করবে না। তো এখন আমি পুরো এখন ডিজাইনটা তৈরি করা শুরু করি। তো আমার কালার কোড এটা দরকার আছে, কালারটাকে আমি নিয়ে আসি, কালার এটা ডিলিট করে দিছি। আচ্ছা আমি এখান থেকে ডাউনলোড করছি, যেহেতু ডাউনলোড থেকে নিয়ে আসি, এই যে এখানে এটা আপনি সাইডে রাখে দেই, এখন এটার মধ্যে কাজ করব। তো আমাদের ডিজাইনটা একটু দেখে নিই কিভাবে কাজ করতে হবে। তো দেন এখানে কিন্তু A4 পেজের কথা বলছে, এটা কিন্তু আলাদা, যখন কাজ শেষ হবে তখন কিন্তু এটা, তো পপিন্স এবং রোবোটা এই দুটো ফন্ট ইউজ করতে হবে আমাদের। এবং এই যে লোগোটা যেটা আছে টাক্স 1 এর মধ্যে করছেন, ওই লোগোটা নিয়ে আসতে হবে, কালার প্লেট এডিট করতে হবে, সেইটা আমরা ডিজাইন করব। সেইটাকে আমি নিয়ে আসে সাইডে রাখে দিই, সেটা স্ক্রিনশট করে নিয়ে। সো দেন এটা কিন্তু বেশি কাজ নাই, দেখেন এখানে একটা শেপ আছে, এইটা শেপেরই একটা কপি। সো আমি কি করবো, এই জন্য এর একটা শেপ ক্রিয়েট করি। সো আমি এখান থেকে একবারে ব্লিড পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করব, এই ব্লিড থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করলাম, এইভাবে একটা শেপ ক্রিয়েট করছি। এখন এটার মধ্যে কালার দিয়ে দিই, সো আইড্রোপার দিয়ে এটা কালার দিয়ে দিলাম, একটু ডার্ক কালার দিয়ে দিই। কেন ডার্ক কালার দিলাম, যেটা হচ্ছে এখানে টেক্সট গুলো লিখলে যাতে একবারে পুরোটা বোঝা যায়, সো হোয়াইট করে দিতে পারি। সেইটা কি করবো, এখন একটু এই যে উপরের অংশটা এইভাবে একটু স্লাইড করে দিব। তো এই স্লাইড করার জন্য সহজে করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে এটাকে শিফট ধরে এইভাবে এইভাবে ইয়া করে দিলাম। এখন এটাকে চাইলে একটু আর একটু ইয়া করে দিতে পারি, এইভাবে বড় করে দিই। এখন এইটাকে বসাই দিলাম, দিয়ে এখন এইখানে আর একটু এটার ইয়া বানাইতে হবে, এই যে এরকম বানাইতে হবে। বানানোর জন্য এইটারে একটু কি করবো, এটারে অল্টার ধরে একটা কপি জেনারেট করে নিই, অল্টার এবং শিফট ধরে একটু সামনের দিক নিয়ে আসি, নিয়ে এসে এটার মধ্যে কালার দিয়ে দিই, এটা কালার দিলাম। দেন এই শেপটা আমার পিছনে বসাই দেওয়া হবে, এবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠাই দিই, এই দেন এইভাবে বসাই দিলাম। তো কালারটা একটু ইয়া করে দিতে পারি, আচ্ছা থাক, এইভাবে থাক। এখন আমি লোগোটাকে নিয়ে আসি এখান থেকে, এই যে লোগোটাকে ড্রাগ করে এটার মধ্যে আসে ছাড়ি দিই, এই লোগোটা চলে আসছে, এই লোগোটাকে ছোট করে এখন এখানে বসাই দিই। এই যে এখানে চাইলে আর্টবোর্ডের সেন্টারে বসাইতে পারি, এইটা সেন্টার ভার্টিক্যালি সেন্টারে দিয়ে দিই। এখন টেক্সট গুলো লিখতে হবে, হ্যাঁ এইখানে দেখেন, এখানে মানে ব্লিড পর্যন্ত নিলেও হবে, না নিলেও হবে,
তো আপনি নিলে বেশি ভালো। তো এই একবারে ব্লিড পর্যন্ত একটা হোয়াইট কালার, যেহেতু এখানে কিছু নাই, একটা হোয়াইট কালার একটা শেপ নিয়ে নিই। এই যে এটা শেপটা, এই একটা শেপ নিলাম, এটার মধ্যে কালার করে দিব হোয়াইট কালার দিয়ে, এটাকে একবার পিছনে পাঠিয়ে দিই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, প্রথম থার্ড ব্র্যাকেট, এই যে একবার ব্লিড পর্যন্ত এটাকে বসাই দিলাম। তো এইভাবে বসাই দিচ্ছি। তারপর এখন এখানে টেক্সট লিখি, টেক্সট লিখতে হবে কি, মেরিয়া মিল্কি, তারপরে ক্রিয়েটিভ মিডিয়াম মিল্কি ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, পুরোটা আমি একটা টেক্সটের মধ্যে লিখছি। এখন এটা কি করব, অ্যালাইনমেন্টটা, এই প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টটা রাইট সাইড করে দিই, রাইট সাইড করে দিয়ে এটাকে একটু ছোট করে এখানে নিয়ে আসি, এখানে বসাই। তো বসানোর আগে কাজ করে নেই, এই যে আমাদের উপরে যে টেক্সট আছে এটাতে করে দেই, ফন্ট করে দিব হচ্ছে কি পপিন্স, এটাতে পপিন্স ফন্ট করে দিই। এই পপিন্স এক্সট্রা বোর্ড চাইলে ব্ল্যাক করে দিতে পারি, একবার মোটা ফন্ট। আর এইটার মধ্যে করবো কি, এটাতে রোবোটো ফন্ট দিই, এটাতে রোবোটো থিন, একটু লাইট ফন্টটা দিই, দিয়ে এটা ফন্ট সাইজটা ছোট করে দিই। দুইটা ফন্ট যেহেতু ইউজ করতে বলছে, ওই দুইটা ফন্ট ইউজ করতে হবে। হ্যাঁ, ওইগুলো স্টাইল আপনি যে কোনো ইউজ করতে পারবেন, ওইটা সমস্যা নেই, শুধু ওই দুটো ফন্ট ইউজ করতে হবে। দেখেন এখানে কিন্তু কালার কন্ট্রাস্ট নাই, এই জন্য হোয়াইট কালার করে দিয়ে দেন, একবারে হাই কন্ট্রাস্ট ক্রিয়েট হবে। তাই না, এইভাবে এটাকে বসাই দিলাম। একটু লেডিংটা, হ্যাঁ কি ছোট, এটা ছোট আছে, তো আর ছোট করে দিই, সমস্যা কি, এরকম করে দেই, ঠিক আছে। এবার একটু লেডিংটাকে কমা বাড়া করে অ্যারেঞ্জ করে বসাই দিলাম। লেডিংটা আমরা এইভাবে কাজ করতে জানাই, যে অলটা ধরে অ্যারো কি, মনে আছে? এখন তারপরে এই যে টেক্সটগুলো লিখতে হবে, নিচের টেক্সটগুলো। তো নিচের টেক্সটগুলো আমি এখান থেকে একটু কপি, মানে তাড়াতাড়ি করে কাজটা শেষ করে দিই, এখান থেকে গুগলে সার্চ করে এই টেক্সটগুলোকে কপি করে নিই, কপি টেক্সট, এটা চলে আসছে। এটাকে রাইট সাইড অ্যালাইন করে দিই, একটু হোয়াইট কালার করে দিয়ে সাইজটা ছোট করে দিই, ফন্ট করে দেই রোবোটো, রেগুলার কোথায়, এটা কি ডাবল লাইনে হবে? এটাকে বসাই দিলাম, বসাই দিয়ে এখানে এখানে সাইডে রাখে দিই, এটার কি করবো, একটু লেডিংটাকে বাড়াই দেই, তাহলে এটার স্পেসটা বাড়ে যাবে। এখন এখানে আইকনগুলো বসাইতে হবে। আইকন কি কি আছে, কলের আইকন আছে, তারপরে লোকেশনের আইকন। তো এই আইকন আসার জন্য আমাদের সিম্বল প্যানেলটা নিয়ে আসতে হবে, উইন্ডো থেকে সিম্বল, এই সিম্বল প্যানেল থেকে, এখানে সিম্বল প্যানেল থেকে আমাদের এখান থেকে ওই আইকন অথবা মোবাইল আইকনগুলো নিতে পারি। সেই মোবাইল আইকনের মধ্যে সার্কেল আমাদের অটোমেটিক আগে থেকে করা থাকে, সেই দেন এটা আগে থেকে করা আছে। আমি এখান থেকে কি কি নেব, সেই এই কলার আইকনটা নিতে পারি। তবে ব্রাউজার কোথায় গেল, এই যে এইটা, তারপর মেসেজের জন্য মেইলের এই যে এইটা মেইল, আর আর কি কলের লোকেশন না, লোকেশন। আচ্ছা আমি এগুলো সব ডিলিট করে দিই, সব আমরা ওয়েব আইকনে নিব। ওয়েব আইকন নিলে সব এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসবে না, ট্রান্সপারেন্ট থাকবে। তো সেক্ষেত্রে এই যে ওয়েব আইকনে আসলাম, ধ্যানে সব এগুলো ট্রান্সপারেন্ট। এই যে এটা কলার আইকন নিলাম, এই কলার আইকনটাই নেই, সমস্যা নাই। আর একটা মেইল, এই যে মেইল, আর লোকেশনটা শুধু বানাইতে হবে। সো লোকেশনটা বানানো সহজ। আমি একটা সার্কেল নিই, হ্যাঁ না বানাইতে কত সময় লাগে, জানি যে সবগুলোকে আমি এখন অ্যারেঞ্জ করে করি। এই এগুলোর মধ্যে যদি আমি কালার চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে এখানে কালার চেঞ্জ করা যাবে না, এই জন্য করতে হবে কি, এক্সপ্যান্ড করে নিতে হবে। অপশন থেকে এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে দিলাম। এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এটা গ্রুপ করে দিই। এটা সবগুলোকে হোয়াইট কালার করে দিই, কালার করে দিব হোয়াইট কালার। এখন সবগুলোকে একসঙ্গে ছোট করবো, তাহলে কি হবে, একই মানে রেশিওটা ঠিক থাকবে সবগুলার। এখন আমি একটা সার্কেল নিই, সার্কেল নিয়ে
এটার মধ্যে এখন এটাকে এগুলো বসাবো। এই কন্ট্রোল এক্স করে এইটার উপরে কন্ট্রোল ভি দিয়ে দিই, তাহলে এইটাই হবে। আচ্ছা দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে সেন্টার দেই, দিয়ে কি করবো শেপ বিল্ডার দিয়ে এই মাঝখানে অংশটা ডিলিট করে দিয়ে দিই। এই দেন এখানে কিন্তু শেপ নাই, তারপর মনে হচ্ছে এটা কলার আছে, তাই না? এই দেন এখানে আমার এই যে এই কালারটা যে কালারটা থাকবে ওই কালারটা এখানে ফুটে উঠবে। তো এই নেগেটিভ স্পেসের মধ্যে এখানে কাজ করতে হবে। তো আমি একটা কপি নিয়ে নিই আগে, এটার একটা কপি নিয়ে নেই, তো 4টা কপি নিই, নিয়ে এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটাকে ডিলিট। সেম ভাবে এটাকেও দুটাকে সিলেক্ট করে সেন্টার করি, শেপ বিল্ডার দিয়ে এই অংশটা ডিলিট। সেম ভাবে এটাকে এখানে নিয়ে যাই, দুটাকে সিলেক্ট করে সেন্টার, তারপর সিলেক্ট শেপ বিল্ডার দিয়ে এই অংশটা ডিলিট। তো সেম ভাবে এটাকেও এখানে নিয়ে যাই, এখানে দুটাকে সিলেক্ট করে সেন্টার, এটা গ্রুপ করে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটা ডিলিট, এই এটা হয়ে গেছে। এটা এখন গ্রুপ করে দেই, এটা গ্রুপ, কারণ সবগুলোকে একসঙ্গে ছোট করে এখন এইদিকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। আর একটু ছোট করা যেতে পারে, হ্যাঁ এটা ঠিক আছে। তো এইটা ওই আইকনটা এখানে, মেসেজের আইকন এটা, এবং লোকেশনের আইকন এটা, কিরকম ভাবে সেটা স্পেসটা একটু কমাইতে হবে এটার, এই দুটো লাইন সিলেক্ট করি, লেডিংটা কমাই দিই। এই দুটার ব্যাপার আইতে হবে। লেডিং এর মাধ্যমে কিন্তু এই যে সুন্দরভাবে এটা অর্গানাইজ করা যাবে। সেখানে এটা সুন্দরভাবে এখানে বসাই দিলাম, যেমন এইটা লক করে দেই, পিছনের ব্যাকগ্রাউন্ডটা লক করে, যাতে এটা কাজ না করে, সব লক করে দিই। এই পিছনের যতগুলো লেয়ার ছিল সব লক করে দিয়েছি। এখানে এইগুলো সবগুলোকে সিলেক্ট করে কি করবো, অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো, সেন্টার করে দিয়ে স্পেসগুলো ডিস্ট্রিবিউট করে দিই। এই ডিস্ট্রিবিউট স্পেসে ক্লিক করবো, তাহলে স্পেসগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। করে দিয়ে একটু ছোট করে দিয়ে ফাঁকা, এরকম একবারে এক্সপোর্ট করতে হবে কোনো মানে নেই, তাড়াতাড়ি করে কাজ শেষ করতে হবে, এটা হলো বিষয়। তো ফন্ট সাইজগুলো আর একটু বড় করে দিতে পারি, তারপরে এইভাবে করে দিলাম। মানে এইগুলাকে চাইলে আর একটু মানে একবারে এস বরাবর লাগাই দিতে পারি, তাহলে ভালো হবে। এইটাকে আর একটু নিচে নামাই দিই, এখানে জায়গাটা বেশি ফাঁকা মনে হচ্ছে, এইভাবে করে দিলাম, শেষ। কোনটা এগুলা প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট লেফট করে দিস, রাইট করে দিস। হ্যাঁ এটা আমার একটাই প্যারাগ্রাফ, কোনটা লাইন? এই পাশে এটা একটা টেক্সটের প্যারাগ্রাফ, তাই না? এই দেখেন একটা প্যারাগ্রাফ, এটার অ্যালাইনমেন্ট আছে লেফট। এইগুলা হচ্ছে আমাদের দেখেন এই অ্যালাইনের কাজ হচ্ছে আমাদের বিভিন্ন অবজেক্টকে আমরা অ্যালাইন করতে পারি। আর এটা হচ্ছে টেক্সটের সাথে সম্পর্ক, প্যারাগ্রাফ মানে কি টেক্সটের যে প্যারাগ্রাফ আছে এইটা হচ্ছে এইটার সাথে সম্পর্ক, এই প্যারাগ্রাফে অ্যালাইনমেন্ট লেফট সেন্টার, যেটা ওয়ার্ডের মধ্যে আমরা কাজ করি, কি করি এখানে প্যারাগ্রাফের যে ইয়াগুলো অ্যালাইনমেন্টগুলো আমরা করি এখান থেকে লেফট সেন্টার। তারপর যে আমার কোনো শেপ নেই, এখানে আমি যদি কোনো শেপ নিলাম, ইনসার্ট থেকে কোনো শেপ নিছি, আমি একটা শেপ নিছি, এখানে আরো একটা শেপ নিছি কপি, এখানে আরো একটা শেপ নিছি কপি, এন্ড এইগুলোকে যদি অ্যালাইন করতে যাই সেক্ষেত্রে আমার যাইতে হয় এইখান থেকে, এই শেপ ফরম্যাটে এইখানে অ্যালাইন থেকে আমি লেফটে দিলে লেফটে অ্যালাইন হবে। তারপর এখানে যতগুলো অপশন আছে ওয়ার্ডের ইলাস্ট্রেটরের মধ্যে সব অপশন কিন্তু এখানে আছে। তারপর ডিস্ট্রিবিউট স্পেসগুলো ডিস্ট্রিবিউট করে দিলাম, সব অপশন কিন্তু আমাদের ওয়ার্ডের মধ্যেও আছে। জানেন কি এগুলা? জানেন না? তো এইটা সেম, এটা হচ্ছে প্যারাগ্রাফের স্পেসিং হচ্ছে ওয়ার্ডের লেটারের মধ্যে এগুলা স্পেসিং, আর অ্যালাইন হচ্ছে এই পুরো শেপগুলো আছে যেগুলা, যে শেপ অথবা অনেকগুলো টেক্সট যদি থাকে ওইগুলোর মধ্যে কাজ করতে গেলে এইটা করতে হবে। আর যদি একটা টেক্সটের মধ্যে কাজ করে তখন কিন্তু আমরা এইটা করতে পারি, অথবা টেক্সটকে অ্যালাইন করার জন্য লেফট সেন্টার রাইট বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো দিয়ে করতে হবে। সেইটাকে বসাই দিলাম, এখন এই পাশে বানাইতে হবে, সেইখানে কোনো কাজে নাই আমার। কি করতে হবে, একটা শেপ নিতে হবে বড় একটা, আগে একবার প্লেট পর্যন্ত, এই প্লেট পর্যন্ত একটা শেপ নিলাম। এখন এই লোগোটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে বড় করে মানে উপরে নিয়ে আসি, যেহেতু নিচে চলে গেছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে অ্যালাইন করে সেন্টারে বসাই, এটা দিয়ে অ্যালাইন করে দিই সেন্টার, এটা সেন্টারে বসাই দিচ্ছি।
তো চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটার কালারটা একটু হালকা, আচ্ছা না হালকা কালার দিলে এটার মধ্যেও দিতে হবে। এই যে দেন এই শেপের মধ্যেও কিন্তু এই কালারটা দিতে হবে, যদি এখানে দেন এখানেও দিতে হবে, কারণ এখানে কালার দিচ্ছেন আর এখানে কালার দেন তখন কিন্তু ভালো দেখাবে না। তো এখানে আমার কালার প্লেট থেকে একটু হালকা কালার দিতে পারি, এই কালারটা দিতে পারি, এটা কিন্তু একবারে হোয়াইট কালার না, দেখেন এই কালারটা ইউজ করতে পারি। তো এখানে এটা কিন্তু লক করা আছে এই শেপটা, এটাকে আনলক করি এই রেক্ট্যাঙ্গেলটা আইট্রোপার দিয়ে এই কালারটা দিয়ে দিই, সেম ভাবে এইটা শেপ সিলেক্ট করে এইটা কালার দিয়ে দিই। তো দেন এইটা কালার দেওয়ার পর দেন এখানে আমার একটা কিন্তু শেপ আছে, এই যে এটা একটা লক করা আছে, আনলক করি, এই যে এই শেপটা থাকার ফলে এই শেপটার মধ্যে কিন্তু হোয়াইট কালার এবং এটার মধ্যে হচ্ছে এই কালারটা আসছে। এইভাবে থাকলে কিন্তু হচ্ছে কালারটা ঠিক আসবে না, মানে ব্লিটের তখন কিন্তু কোনো কাজে নেই, ব্লিটের ফলে এখানে কালারটা আসবে, এইদিকে কালারটা আসতেছে না। এই জন্য কি করবো, এটার মধ্যে এটা কালার দিয়ে দিই, সব কালার সিমিলার হয়ে গেছে। এখন কালারের সিকোয়েন্সটা সব আমার ঠিক আছে। তো এইভাবে করে দিলাম, তারপরে আর কি করতে হবে, কাজে তো শেষ। তাহলে এটাকে ডিলিট করে দিই, তাহলে এটা কাজ শেষ। এটাকে সেভ করে রাখছিলাম, এখন এটাকে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এটাও ডিলিট করে দিই, সাইডে সেভ দিয়ে দিয়েছি, সেভ হয়ে গেছে। এখন আমার কি করতে হবে দেখি, এখন কন্ডিশনের মধ্যে দেখি, আমাদের কাজ শেষ। এখন করতে হবে পপিন্স এবং রোবোটো দুইটা ফন্ট ইউজ করছি। এখন একটা A4 পেজ নিয়ে আমাদের এটা ফ্ল্যাট দেখছেন, মানে এই যে ওরাও কিন্তু বই বেশ করে, যারা ইয়া করে, সবকিছু তো আর লেখা সম্ভব না, এটা কিন্তু সব একই থাকে। এই জন্য এখানে এটা চেঞ্জই করে নেই, যে বিজনেস কার্ডটা হবে, বিজনেস কার্ড ডিজাইনটা এটা ফ্ল্যাট ডিজাইনে করে ইয়া করেছি। তো আমরা যে A4টা আছে, A4 পেজের একটা পেজ নিয়ে এটার মধ্যে এখন অর্গানাইজ করে এটা ক্রোম মার্ক, রেজিস্টার মার্ক এগুলা ইউজ করতে হবে। তো আমার এই জন্য নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, প্রিন্ট সেকশন থেকে অবশ্যই নিতে হবে, নিয়ে A4 পেজ নিয়ে, এখানে কোনো বিলিটির কোনো কাজ নেই, নর্মালি একটা পেজ নিতে হবে। তারপর আমরা যে দুটো ডিজাইন আছে এটা নিয়ে আসি। তো এখানে কিন্তু আমার ক্রোম মার্কের বিষয় আছে, আমি যখন এটাকে নিয়ে আসবো এখানে কিন্তু ক্রোম মার্ক ইউজ করতে গেলে একটু মানে সমস্যা হবে। এখানে কিন্তু ক্রোম মার্ক যদি অ্যাড করতে যায় এখানে কিন্তু সমস্যা হবে। এখানে যে আপনার শেপ, আমার কিন্তু এখানে শেপটা আছে, এই যে ডিজাইন এরিয়া শেপটা, এখানে যে ডিজাইনের শেপটা আছে এখানে কিন্তু আমার আছে, কিন্তু আপনাদের কিন্তু নাই, অনেকে কিন্তু নেয় নেই, এখানে কিন্তু নাই, এখানে না থাকলে কিন্তু গাইড ব্লক করা আছে, এই জন্য আসে নাই। তো এই জন্য কি করতে হবে দেখেন, এখানে যখন কাজ শেষ করছেন তাহলে সহজে কিভাবে ক্রোম মার্ক দেওয়া যায়, তা আপনাকে এইটা তো ক্রোম মার্ক রেশন মার্ক দিয়ে দেখাইতে হবে। এই জন্য এই রেক্টেঙ্গেল টুলটা নিয়ে একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করি, 3.5 × 2 ইঞ্চের এই শেপ ড্র করলাম। এটা এখন অ্যালাইন করি আর্টবোর্ডের সঙ্গে, আর্টবোর্ড 1 এর সঙ্গে অ্যালাইন করবো, সেন্টার দিয়ে এটার মধ্যে একটা অন্য একটা কালার দিয়ে, ডিফারেন্ট কালার দিয়ে দিই। এখন এইটাকে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল C দিয়ে কপি করে আমি এখন ইয়ার মধ্যে আসি, এটাকে কপি করলাম, কপি করে এই যে এটার মধ্যে আসছে। আচ্ছা এটাকে বড় করা যাবে, বড় অথবা শুরু করা যাবে না, এটাকে সুন্দরভাবে অ্যালাইন করে আমি এখানে রাখলাম এটা। আচ্ছা দেন এই জিনিসটা আমি কেন করলাম, এই জিনিসটা বুঝেন। দেন এখানে আমি একটা শেপ নিয়ে শেপ সহকে নিয়ে আসছি, এখন এই শেপের মধ্যে করবো কি, এই শেপের মধ্যে ক্রোম মার্ক অ্যাড করবো, এবার থেকে ক্রোম মার্ক। এখন এই শেপের মধ্যে তো কালারও আসছে, কালারের পরে কি হয়েছে, পিছনের নিচের অংশটা ঢাকে গেছে, আমি কি করবো, ফিল কালারটা নান করে দেবো, এবং স্ট্রোক কালার এটাও নান। তাহলে কি হবে, শুধু পাতটা থাকবে, এই পাতটা দেওয়া আছে, পাতটা থাকার ফলে কিন্তু আমাদের কোনো ডিজাইনের মধ্যে ইফেক্ট করবে না, শুধু পাত থাকার ফলে কোনো কিছু হবে না। হ্যাঁ এটা ওই অবজেক্ট থেকে কোথায় অবজেক্ট, এইখানে আছে ট্রিম মার্কটা আছে, এই যে ক্রিয়েট ট্রিম মার্ক, এটা না দুইটাই একই কাজ, শুধু শুধু একটু ডিফারেন্টটা কি দেখেন, এখানে এই দেখেন, এখানে আমি হচ্ছে ক্রোম মার্কটাকে কন্ট্রোল জেড দিয়ে এটা করে দিলাম। এখন এখানে অবজেক্ট থেকে ট্রিম মার্ক অ্যাড করি, আর এই ট্রিম মার্কটা কি, এটা কিন্তু সেম ওই জিনিসটাই, এই দেন এটা এটা একটু ডিফারেন্ট কেন, এটা তো মুভ করা যায়, দেখেন এটা আলাদাভাবে মুভ করা যাবে, এটা হচ্ছে সেপারেট থাকে, আলাদা থাকে, এটা হচ্ছে আলাদা থাকে, দেখেন এটা আলাদা, সব পুরোটাই আলাদা। আর ক্রোম মার্কটা হয় পুরো শেপের মধ্যে একসঙ্গে অ্যাটাচ হয়ে যায়, এই ক্রোম মার্কটা ধরে দিলাম, এটা কিন্তু সিলেক্ট করা যাবে না, ক্রোম মার্ক সিলেক্ট করা যাবে, শেপের সঙ্গে এটা অ্যাটাচ অ্যাডজাস্ট হয়ে যায়। এই জন্য দুইটা কিন্তু একটু মানে কাজ একই, শুধু একটু ডিফারেন্ট, মানে এটা হাইডে থাকে, এটা পুরো আলাদা থাকে। এখন এটার মধ্যে ইয়াটা ফিল কালারটা নান করে দিই। এখন এটা কিভাবে করলাম, এই যে আমাদের যে ডিজাইনটা আছে
আমাকে কি বিলির টাকায় কাটে ফেলাই দিতে হবে, তাই না? এই জন্য আমাদের ক্রোম মার্ক অ্যাড করতে হবে। এই ক্রোম মার্কটা অ্যাড করার জন্য আমি যে এখানে নিয়ে আসে, যদি আমি এখানে আমার একটা শেপ নেই, শেপ নিয়ে অ্যালাইন করে বসাইতে যাই, তখন কিন্তু একুরেট হবে না। এই জন্য করবো কি, এই ডিজাইনের মধ্যেই একটা শেপ নেব, এই আমাদের যে ডিজাইন এরিয়া আছে ওই অনুযায়ী। তো ডিজাইন এরিয়ার সাইজটা কত আছে, 3.5x2 এভাবে নিলাম, নিয়ে এটাকে এই আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে দিই। তাহলে একবারে আর্টবোর্ডের সঙ্গে সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে। মানে এই জিনিসটাকে কপি করে আমাদের হচ্ছে এখানে নিয়ে আসতে হবে। এইভাবে নিয়ে আসে বসাই দিয়ে তারপরে এই উপরের শেপটাতে ক্রোম মার্ক অ্যাড করে দিতে। তো এই উপরটা দিয়ে দিলাম, এখন এটাতে করবো এই কাজটা। এই শেপটাকে আমার আবার এখানে নিয়ে আসি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নেই, সেটা উপরে আসতেছে না, স্যার ডিলিটে করে দিই, আমি নতুন করে শেপ নেই। এই আমি 3.5x2 এই একটা শেপ বানিয়ে নিলাম। এই শেপটাকে করতে হবে কি, এই আমাদের লেয়ার প্যানেলে যাই, লেয়ার প্যানেলে এখানে এই জিনিসটা আছে, এখানে আমি অনেকগুলো লেয়ার নিয়েছিলাম, ওই লেয়ার নেওয়ার পরে কিন্তু এই কাজটা হয়েছে। এইটাকে করতে হবে কি, উপরে নিয়ে আসতে হবে, এই যে লেয়ার 1 এর মধ্যে, এই লেয়ার 1 এর মধ্যে নিয়ে আসলাম। এখন এটাকে আউটপুটের সঙ্গে অ্যালাইন করে দিই, এই অ্যালাইন করে দিয়েছি। এখন পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কপি, কপি করে এটার মধ্যে আসে পেস্ট। এখন এটার মধ্যে ক্রোম মার্ক অ্যাড করে দেবো, ইফেক্ট থেকে ক্রোম মার্ক এবং ফিল কালারটা নান, স্ট্রোক কালার ফিল কালার দুইটা নান। এই আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন রেজিস্টার মার্ক এবং কালার বার কালার দিলে কি কাজ শেষ। তো কালার বার অনেকে অনেকভাবে বানাচ্ছে, এটা কিন্তু অনেক অত সময় না দরকার আছে। তো এর মধ্যে একটা কালার দিয়ে দেই, এটা দেওয়ার পরে এটার একটা কপি করবো, অল্টার এবং শিফট ধরে এই একবারে এটার সঙ্গে লাগাই দিব। এখন কন্ট্রোল ডি, দুবার কন্ট্রোল ডি দিলে ইয়া হয়ে গেল। এখন এটার মধ্যে সায়ান কালার দেবো, তারপরে এটার মধ্যে মেজেন্টা কালার, এইখানে লেখা আসলে এটা মেজেন্টা, এইভাবে দিলেও হবে। আবার এখান থেকে ইয়েলো, এই সিএমআই কে ইয়েলো এটা, এবং এটা তার মধ্যে ব্ল্যাক কালার তো আমি আগে থেকেই দিছি, এটা সিএমআই কে ব্ল্যাক এটা। তো এইভাবে দিয়ে দিলাম। এখন টেক্সট লিখি একটা, এবার টেক্সট লিখবো সি ইন্টার এম ইন্টার ওয়াই ইন্টার কে। এই লিখে দিলাম, লিখে দিয়ে এর মধ্যে এখন কালার দিতে হবে। এটাকে আউটলাইন করে দিই স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা দিতেছি এখন। এই দেন এইভাবে দিলাম। এখন পুরোটাকে গ্রুপ করি, গ্রুপ করে অল্টা অল্টা ধরে শিফট ধরে নিচের দিকে কপি করে দিই, আবার কন্ট্রোল ডি এই দিয়ে দিলাম। দিয়ে দিলে এইটাকে এই সাইডে রাখি, আবার এই সাইডে রাখি, হয়ে গেল। আর এখন রেজিস্টার মার্কটা বানাইতে হবে। একটা সার্কেল নিলাম, দুইটা শেপ নেই, একটা শেপ নিলাম এদিক দিয়ে, এইটাকে কপি নিয়ে এটাকে রোটেট করে দিই, দুটাকে সিলেক্ট করে তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার সেন্টার। এখন আমরা কি করবো, এই শেপটা এবং এই শেপটাকে পাথফাইন্ডার দিয়ে একটা করে দিয়ে দেবো, এই পাথফাইন্ডার দিয়ে একটা করে দিলাম। এখন দুটাকে সিলেক্ট করে ট্রিম, এখন এটার মধ্যে কালার দিয়ে দিই, আবার এটাকে আনগ্রুপ করি, এটার মধ্যে কালার দিই, আইটোপার দিই, এটা কালার, এটার মধ্যে এটা কালার, আবার এটার মধ্যে করে দেবো রেজিস্ট্রেশন কালার, হয়ে গেছে। এটাকে এখন গ্রুপ করে দিই, হয়ে গেছে। এটাকে স্যার এটাকে ইয়া করে দেই, এটাকে রোটেট করে বসাই দিই, স্যার অত দেখতে যাবে না, হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এটাকে করবো কি, এটা মোকআপ প্রিন্ট ফাইল না, প্রিন্ট ফাইল দিই, ফাইল নাম দিয়ে দেই। এখন এগুলোকে সবগুলো এখন এক্সপোর্ট করবো, যতগুলো ফাইল আছে সবগুলোকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করে ধরো ফাইল থেকে এক্সপোর্ট পর স্ক্রিনে আসি, আসার পর এটা নাম দিয়ে দিই লোগো দিয়ে। এখন এটার মধ্যে কি করবো, স্কেল আউট করবো, এটা 4x করে দেই, দিয়ে নতুন স্কেলেট করি পিএনজি, এটা 4x, আবার স্কেল আউট করে এটাতে করবো এসভিজি, আর এটা করবো পিডিএফ। তারপরে ফোল্ডারটা ডেস্টিনেশন সিলেক্ট করি, লোগো ডিজাইন ফোল্ডার, ঠিক আছে, এক্সপোর্ট করি। হ্যাঁ হ্যাঁ, এআই ফরম্যাটটা আগে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার এআইটা তো মেইন, এআই না থাকলে আপনার বাইকগুলো থাকবে। তো এআই গুলো সেভ দিলে, এখন দেন আমি একটা সেটিং করে নিছি, এখন দেন ওই সেটিংটা আছেই, শুধু আমি নাম চেঞ্জ করবো আর সেভ দেবো। নাম চেঞ্জ করলাম, এক্সপোর্ট।
এই যে এটা চলে আসছে। এখন বিসিএস কার্ডটা দিই। তো এই শেপটা ডিলিট করে দিতে দরকার নাই। কন্ট্রোল অল্টার ই, শর্টকাট কি হচ্ছে এটা? হ্যাঁ, এটা ব্যাক পার্ট এই দিয়ে দিলাম। এই ওইগুলো সব আছে আমাদের এখানে। এটা সেভ দিলাম সেম ভাবে এটাকে। সব ফরম্যাটে সেভ দিছি, একটা ফরম্যাটে কিন্তু সেভ দেওয়া হয় নাই। এটা কি ইপিএস? সেভ আছে আসে, এটাকে ইপিএস করে দিই। এটাকে করে এটা সেভ অ্যাজ। শেষ। দেখি আমার ফাইল অর্গানাইজেশনটা দেখি। এই যে এর ভিতরে জব টু ফোল্ডার, এই জব টু ফোল্ডারের ভিতরে এই যে লোগো, বিসিএস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন। তো লোগো ডিজাইনের ভিতরে আসলাম, এই দেন এআই ফরম্যাট আছে, সব ফরম্যাট এখানে আছে। হ্যাঁ, যাচ্ছে স্যার।